নমস্কার বন্ধুরা, মনমন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আমি মনমন প্রত্যেক দিনের একটা নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হই। রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু ফিঙ্গার সমোসা। এই সমোসাটা খেতে ভীষণ সুন্দর লাগে আর একদম ইউনিক স্টাইলের একটা সমোসার রেসিপি। ফিঙ্গার সমোসা বানানোর জন্য এখানে আমি নিয়েছি দুটো মাঝারি সাইজের আলুকে আগে সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করে একটু ঠান্ডা করে নিয়েছি। এবারে গ্রেটারের সাহায্যে খুব সুন্দর করে আলুটাকে গ্রেট করে নিতে হবে। তবে একটা কথা বলে রাখি, এখানে গ্রেটার ছাড়াও কিন্তু আপনারা এমনিও নর্মাল আলুগুলোকে ম্যাশ করে নিতে পারেন। তবে একটু খেয়াল রাখবেন যাতে আলুর কোনো রকম দলাভাব না থাকে। তো গ্রেটারে গ্রেট করে নিলে খুব তাড়াতাড়ি কিন্তু এই কাজটা সহজভাবে তৈরি হয়ে যায়। তো তার জন্যই আমি গ্রেটারে করে দেখুন সম্পূর্ণ আলুটা এইভাবে গ্রেট করে নিয়েছি। এবারে চলুন আলুর একটা স্টাফিং তৈরি করে নিই। সমোসা বানানোর জন্য আমাকে প্রথমে কিন্তু স্টাফিংটা তৈরি করে নিতে হবে। তার জন্য একটু সরষের তেল আমি দিয়ে দিলাম। এবারে এই সরষের তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য অল্প পরিমাণে একটু হিং। তো ফ্রাই প্যানের মধ্যে হিংটা দিয়ে একটু ভেজে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। এবার জিরে আর হিংটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। আর অবশ্যই আপনারা এখানে হিংটা ব্যবহার করবেন, তাহলে দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে। আর মোটেও স্কিপ করবেন না বন্ধুরা, হিং দিলে কিন্তু এই ফিঙ্গার সমোসার স্বাদটা কিন্তু অন্যরকম লাগে। এবারে যখন এই জিরেটা ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, সম্পূর্ণ বাড়িতে থাকা। সামান্য একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, আর এখানে একটা ম্যাগি মশলার প্যাকেট সম্পূর্ণই দিয়ে দিলাম। তো ম্যাগি মশলা না থাকলে আপনারা এখানে চাট মশলাও দিতে পারেন। তো সম্পূর্ণ গুঁড়ো মশলাটা তেলের মধ্যে এইভাবে একটু ভেজে নিতে হবে, তাহলে গুঁড়ো মশলার একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। এবারে 1/2 কাপ মতো আমি একটু জল এর মধ্যে অ্যাড করলাম, দিয়ে মশলাটা একটু ফুটিয়ে নেব। তাহলে হলুদ গুঁড়োর যে একটা গন্ধ থাকে সেটা থাকবে না, রেসিপিটা ভালোভাবে তৈরি হবে। তো এবারে দেখুন খুব সুন্দর করে আমি একটু মশলাটাকে ফুটিয়ে নিয়েছিলাম 1/2 কাপ জল দিয়ে, তাতে মশলার যে একটা কাঁচা গন্ধ সেটা চলে গিয়েছে। এবারে আমি যে আলুটাকে গ্রেট করে রেখেছিলাম সেই আলুটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। সম্পূর্ণ আলুটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এখন পুরটা তৈরি করে নিচ্ছি। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু পুরটা তৈরি হয়ে যাবে আর খেতেও ভীষণ ভালো লাগে। অবশ্যই এখানে ভালো করে এভাবে পুরটাকে একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নিতে হবে। তবে বন্ধুরা আমি এখানে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি যে লবণটা দিয়েছিলাম তো লবণটা এখানে কিন্তু ভিডিওতে তুলে ধরা হয়নি, কারণ এটা অফ ক্যামেরাতে আমি দিয়েছিলাম। তো লবণটা অবশ্যই দেবেন নিজেদের প্রয়োজন মতো। আর এখানে দেখুন দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতার কুচো। লবণটা আমি কিন্তু ভিডিওতে শ্যুট করতে ভুলে গিয়েছিলাম, এটা অফ ক্যামেরায় দিয়েছি। আপনারা অবশ্যই এখানে লবণটা অ্যাড করবেন পছন্দ প্রয়োজন মতো যতটা লাগবে। তো এখানে কিন্তু আমি 1 চামচ মতো লবণ দিয়েছিলাম। তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও দেখুন এই পুরটাকে একদম ভাজা ভাজা করে নিচ্ছি। যতক্ষণ না প্যানের গা ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত পুরটাকে এইভাবে ভাজা ভাজা করে তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে দেখুন সম্পূর্ণ পুরটা আমার রেডি হয়ে গিয়েছে। আর সম্পূর্ণ পুরটা দেখুন প্যানের গা কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। এবারে এটাকে কিন্তু তুলে নেব একটা পাত্রের মধ্যে, নিয়ে এই পুরটাকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। একদম যেন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যায় সেইভাবেই কিন্তু এটা ঠান্ডা করে নেবেন। বারবার নাড়াচাড়া করতে থাকবেন, দেখবেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তো এখানে একটা প্লেটের মধ্যে আমি সম্পূর্ণ পুরটা তুলে নিচ্ছি, নিয়ে স্প্যাচুলা দিয়ে একটু ছড়িয়ে দেব, দেখবেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এবারে এই পুরটা এখন একটা সাইডে থাক। এখন আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটির মতো আটা। তো আমি আজকে এটা আটা দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে অবশ্যই ময়দা দিয়ে তৈরি করতে পারেন। আটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী। এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে 1 চামচ, স্বাদ মতো লবণ, আর কিচ্ছু দেব না, একটু শুধু দিয়ে দেব রিফাইন অয়েল। এটা ময়ামের জন্য একটু অয়েলটা বেশি করে দেবেন, তাহলে এগুলো সমোসাগুলো ভীষণ মুচমুচে হবে আর খাস্তা হবে, খেতে ভীষণ ভালো লাগবে। এবারে শুকনো উপকরণগুলো হাতে করে ভালো করে এইভাবে মাখিয়ে নিচ্ছি। আর ময়ামটা দেওয়ার পর এইভাবে খুব সুন্দর করে আগে শুকনো উপকরণগুলো মাখিয়ে নেবেন, তারপর অল্প অল্প করে জল দিয়ে এই আটাটাকে মেখে নিতে হবে।
একসঙ্গে বেশি জল দেবেন না। আপনারা নর্মালি সকলেই আটা ময়দা মাখতে জানেন, এটা দেখানোর কিছুই নেই। তবুও আপনাদেরকে একটু বলে রাখি, অল্প অল্প করে জল দিয়ে ডোটা মাখবেন। তাহলে ডোটা একটু শক্ত করেই তৈরি করতে হবে। এখানে কিন্তু নরম করে দিলে, একেবারে যদি নরম করে দেন তাহলে কিন্তু আলুর ফিঙ্গার সমোসাগুলো ভালো করে তৈরি করা যাবে না। তার জন্য ডোটা একটু শক্ত রেখেই তৈরি করতে হবে। তার জন্যই আপনাদেরকে বলে দিলাম একটু কম কম করে জল দিয়ে ডোটা মাখবেন। আর এখানে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি ঠেসে ঠেসে আটাটাকে মেখে নিয়েছি। এবারে দেখুন এটা কিন্তু মিডিয়াম ঠিক এইরকম পর্যায়ে হয়েছে। এবারে এটাকে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের মতো। 10 মিনিট পর দেখুন খুব সুন্দরভাবে ডোটা রেডি হয়ে গিয়েছে। এবারে এই আটার ডো থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। যেভাবে লুচি তৈরির সময় আমরা লেচি কেটে থাকি, ঠিক সেই রকম সাইজেরই কিন্তু লেচিগুলো তৈরি করছি, খুব একটা বড় হবে না। তো এখানে দেখুন সব কটা লেচি আমার তৈরি করা হয়ে গিয়েছে। এবারে হাতের সাহায্যে পাকিয়ে নেব গোল গোল করে। তো বন্ধুরা, আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আর আপনারা ঝটপট কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আপনারা কে কোথা থেকে দেখছেন, আর আপনারা কীরকম ধরনের রেসিপি পছন্দ করেন। তাহলে আমার কিন্তু রেসিপিগুলো তৈরি করতে অনেক সুবিধা হবে। তো এখানে দেখুন সব কটা লিচি কিন্তু সুন্দর পাকানো হয়ে গিয়েছে। আর বেলুন চাকির মধ্যে একটু তেল নিয়ে এভাবে বুলিয়ে নিয়েছি। তাহলে কিন্তু এই বেলার সময় কোনো রকম সমস্যা হবে না, জড়িয়ে যাবে না। কোনো ময়দার গুঁড়ো আটার গুঁড়ো কিছুই লাগবে না, এইভাবে এমনিই বেলা হয়ে যাবে। এভাবে লম্বা লম্বি করে কিন্তু এটাকে বেলে নিতে হবে। আমি যেভাবে বেলছি আপনারা আমার হাতের দিকে লক্ষ্য রাখুন, তাহলে বুঝতে পারবেন। এরকম লম্বা লম্বিভাবে কিন্তু লিচিটাকে বেলে নিতে হবে, তবেই ফিঙ্গার সমোসাগুলো তৈরি করতে সুবিধা হবে। এরকম পাতলা করে কিন্তু বেলে নিতে হবে। আর এখানে একটু ময়দার গোলা তৈরি করেছিলাম, মানে 1 চামচ ময়দাকে এইভাবে কিন্তু আমি গুলে নিয়েছিলাম। দিয়ে এটাকে চারধারে এইভাবে লাগিয়ে দিচ্ছি, কারণ এটা আঠার কাজ করবে। তাহলে কিন্তু সমস্যাগুলো খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না। তো চারধারে এভাবে ময়দার গোলাটা লাগিয়েছি। আর এখন দেখুন পুরটা খুব সুন্দর ঠান্ডা হয়ে গিয়েছে। এটাকে এরকম মিডিল বরাবর লম্বা লম্বি করে পুরটা দিয়ে দিতে হবে। তো এবারে দেখুন এরকম লম্বা লম্বি দিবেন, আর ওপর থেকে আর নিচ থেকে একটুখানি অংশ ফাঁকা রেখে দেবেন। এবারে এটাকে একটা সাইড থেকে এরকম তুলে নিয়ে ফিঙ্গারের সাইজ আমি দিয়ে দেব, তবেই ফিঙ্গার সমোসাগুলো সুন্দরভাবে তৈরি করতে হবে। তো দেখুন খুব সুন্দর করে আমি এরকম লম্বা করে রোল করে নিলাম। এবার হাতের সাহায্যে এইভাবে কিন্তু দলে নিলে এটা আরও লম্বা হয়ে যাবে। আর এর দুটো সাইড দেখুন আমি কিন্তু একটু সমান করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আর কেটে নিয়ে মুখটা এইভাবে চেপে সিল করে দেবেন, তাহলে খুব ভালো হবে। তাহলে এগুলো যখন তেলের মধ্যে দেবেন এগুলো খুলে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না। তার জন্য দুটো সাইড আগে এইভাবে চেপে চেপে সিল করে দেবেন। একই রকমভাবে আমি আবারও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে কোনো অংশে কোনো অসুবিধা না হয়। তো দেখুন বন্ধুরা, আমি একই রকমভাবে লম্বা করে প্রথমে আগে বেলে নিচ্ছি। আর এরকম লম্বা করে বেলার পর এটা কিন্তু একদম পাতলা করে বেলতে হবে, তবেই কিন্তু এগুলো ভালো ভাজা হবে, একদম ভীষণ মুচমুচেভাবে তৈরি হবে। তো এইভাবে দেখুন একই রকমভাবে এই ময়দার গোলাটা চারধারে লাগিয়ে দিচ্ছি, তাহলে এটা খুলে যাওয়ার কোনো রকমভাবে ভয় থাকবে না। আর আলুর পুরটা এরকম মিডিল বরাবর লম্বা লম্বি দিয়ে দেব। তো এবারে দেখুন এটাকে কিন্তু মুড়ে নেওয়ার পালা। ঠিক প্রথমটা আমি যেভাবে করছিলাম সেইভাবেই তৈরি করব। আপনারা আমার হাতের দিকে লক্ষ্য রাখুন, তাহলেই বুঝতে পারবেন। আর এইভাবে কিন্তু একটু দলে দেবেন, তাহলে দেখবেন এই সমোসাগুলো লম্বা লম্বা হবে ঠিক আঙুলের মতো। আর এর যে দুটো সাইড, এই দুটো সাইড কিন্তু আমি কেটে নেব। কেটে নিয়ে সেম প্রসেসে মুখটা একটু চেপে দেব, তাহলে কিন্তু পুরটা বাইরে বেরিয়ে যাবে না বা খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না। তো দেখুন বন্ধুরা, একই রকমভাবে আবারও একটা আমার তৈরি হয়ে গিয়েছে। বাকি সবগুলোই আমি অফ ক্যামেরাতে তৈরি করেছি। দেখুন প্রত্যেকটাই কিন্তু সুন্দর করে তৈরি করে নিয়েছি। হাতের সাহায্যে তুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এবারে আমি কিন্তু গ্যাসের ওপর একটা ননস্টিক প্যান নিয়েছি, তার মধ্যে বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। আর তেলটা খুব ভালো করে ধোঁয়া ওঠা গরম হয়ে গেলে আমি তৈরি করে রাখা একটা একটা করে ফিঙ্গার সমোসাগুলোকে দিয়ে দেব, দিয়ে একটু লালচে করে ভেজে নেব। তাহলে ভীষণ মুচমুচে হবে, খেতে খুব ভালো লাগে। নিরামিষের দিনেও আপনারা এরকমভাবে বানিয়ে নিতে পারেন।
বাজার থেকে সবসময় চপ সিঙ্গাড়া কচুরি কিনে না এনে এরকম যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায়, তাও আবার বাড়িতে থাকা উপকরণ দিয়ে, তাহলে বেশ ভালোই হয়, খেতেও ভীষণ ভালো লাগে। আর যেহেতু আটা দিয়ে তৈরি, আটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আর আরও একটা ছিল, সেটাও আমি দিয়ে দিলাম, কারণ প্রথমে কিন্তু দিতে একটু সমস্যা হচ্ছিল, তার জন্য এগুলোকে একটু সাইডে করে আবারও একটা ছিল সেগুলোও দিয়ে দিয়েছি। আর উল্টে পাল্টে এইভাবে দেখুন খুব সুন্দর একটা লালচে কালার এসে যাওয়া পর্যন্ত আমি ভেজে নিচ্ছি এগুলোকে। আর এগুলো যখন ভাজবেন, গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে ভাজবেন, তাহলে এগুলো ভীষণ মুচমুচে হয়ে তৈরি হবে, খেতেও বেশ ভালো লাগবে। এইভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেবেন, তাহলে দেখবেন যেমন কালারটা সুন্দর হয়েছে, খেতেও ততটাই সুন্দর। ওপর থেকে মুচমুচে আর ভেতর থেকে আলুর পুরে ঠাসা। তো এইভাবে দেখুন কালারটা যখন এরকম লাল হয়ে এসেছে, এবারে এগুলোকে তুলে নেওয়ার পালা, কারণ এর থেকে আর বেশি লাল করে ভাজার দরকার নেই। আপনাদেরকে ঘুরিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন চারধারটায় কিন্তু খুব সুন্দর একটু লালচে কালার হয়ে গিয়েছে। আর কিন্তু এর থেকে আর বেশি ভাজবো না। এবার আমি এগুলো একে একে তেল থেকে তুলে নিচ্ছি। এই আলুর ফিঙ্গার সমোসাগুলো কার কার ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন, এতে আমার উৎসাহ বাড়ে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর ভিডিওর কোনো অংশ আপনারা স্কিপ করবেন না, তাহলে ফিঙ্গার সমোসাগুলো কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে না। তো এখন দেখুন একটু টমেটো সসের সঙ্গে আমি এটা পরিবেশন করেছি। এই ফিঙ্গার সমোসাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। আর বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু চেয়ে চেয়ে খাবে, এটা এতটাই সুস্বাদু হয় আর ভীষণ মুচমুচে হয়। এবার আমি একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দেব, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আপনারা কে কোথা থেকে দেখছেন এটাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা কীরকম রেসিপি পছন্দ করেন সেটাও জানাবেন। তো আজ আসি বন্ধুরা, টাটা, বাই বাই।